ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী ভূতেশানন্দের লেখা মন্ত্রদীক্ষা বইটি পড়ছি। অধ্যয়নের দ্বারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। নম্রতা, ধৈর্য ও অবিচল বিশ্বাসের সঙ্গে কঠোর সাধনার দ্বারা তা লভ্য। বিশ্বাসের উপর খুব জোর দেওয়া প্রয়োজন। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞান পড়তে গেলে বিশ্বাসের দরকার হয় না, কিন্তু শাস্ত্র অধ্যয়ন, বিশেষ করে ধর্মজীবন যাপন করতে গেলে বিশ্বাস খুব দরকার। বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু শিষ্যকে বলছেন যে ব্রহ্ম অতি সূক্ষ্ম ও বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর থেকে উৎপন্ন। পরম সত্তার অখণ্ডত্ব ও একত্ব বোঝানোর জন্য গুরু উদাহরণ দিলেন। যেমন মৌমাছি মৌচাক তৈরি করবার সময় রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু পরে সব মিশে এক হয়ে যায়, তেমনি সকল আত্মায় ব্রহ্মে একত্ব লাভ করে। একথা শুনে শিষ্য বলল, দয়া করে আমাকে আরও ব্যাখ্যা করে বলুন। অর্থাৎ গুরুর শিক্ষার দ্বারা শিষ্যের আশানুরূপ তত্ত্বোপলব্ধি হয়নি। গুরু তখন আরও একটি দৃষ্টান্ত দিলেন। শিষ্য আবার একই প্রশ্নের পুনরাবৃত্তি করলে গুরুও আরও একটি উদাহরণ দিলেন। শিষ্য আরও ব্যাখ্যা করতে বলল। শেষ পর্যন্ত গুরু বললেন, শ্রদ্ধোৎস সৌম্য বৎস, শ্রদ্ধাবান হও। ব্যাখ্যা, বিশ্লেষণ, দৃষ্টান্তের দ্বারা ব্রহ্মকে বোঝানো যাবে না। আমাদের প্রত্যক্ষ বা ইন্দ্রিয়গোচর বিষয়ের ওপর নির্ভর করে দৃষ্টান্ত দেওয়া হয়, কিন্তু এখানে আমরা একটি বিষয়কে জানতে চাইছি যা ইন্দ্রিয়ের অগোচর। সুতরাং এ পথে ক্রমশ অগ্রসর হতে হলে প্রভূত শ্রদ্ধা ও বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন। বিশ্বাস ছাড়া আমরা এগোতেই পারব না। কিন্তু বিশ্বাস মানে কি এই যে গুরু যা বলবেন নির্বিচারে তা মেনে নেব? না, প্রকৃত গুরু কখনো তা বলবেন না। স্বয়ং শ্রী রামকৃষ্ণ তাঁর শিষ্যদের অন্ধের মতন তাঁকে অনুসরণ না করবার জন্য নির্দেশ দিয়েছেন। বলেছেন, আমি বলছি বলে মেনে নিবি না, যতটা সম্ভব নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচিয়ে বাজিয়ে নিবি। যখন তা সম্পূর্ণ প্রত্যয়যোগ্য মনে হবে তখন মেনে চলবি, নতুবা নয়। সুতরাং গুরুর উপদেশ অনুসরণ করতে গিয়ে আমাদের সব বিচার বুদ্ধি বিসর্জন দিতে হবে তা কিন্তু নয়। তবে সর্বদা সংশয়াচ্ছন্ন মন নিয়েও ধর্মপথে চলা যাবে না। এরকম মন নিয়ে গুরুর উপদেশের প্রকৃত তাৎপর্য উপলব্ধ হবে না। তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, গুরুকে যতটা পারো যাচাই করে নেবে, কিন্তু তিনি তোমাকে যথার্থই চরম লক্ষ্যে নিয়ে যেতে পারবেন। এই বিশ্বাস যদি আসে তাহলে তাঁর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে। এই রকম বিশ্বাস নিয়ে গুরু সমীপে যেতে হবে এবং পূর্ব উল্লেখিত গুণাবলী বিশিষ্ট গুরুই আমাদের পরমার্থ লাভের পথে চালিত করতে পারবেন। গুরু যদি প্রকৃত জ্ঞানী না হন তাহলে কি হয়? উপনিষদ বলছেন, তাহলে এক অন্ধের আরেক অন্ধকে পথ দেখানোর মতন হবে। প্রশ্ন উঠবে, অপরকে বিচার করবার যোগ্যতা আমার এখনো হয়নি, আমার মন স্বচ্ছ নয়, সন্দেহ সংশয় রয়েছে। তাহলে যে গুরু আমাদের চেয়ে অনেক উঁচুতে আছেন তার বিচার করা কি করে সম্ভব বা কি করে করব? তার উত্তর হলো, যতটা সম্ভব গুরুর প্রকৃত উদ্দেশ্য কী সে বিষয়ে নিঃসংশয় হওয়ার চেষ্টা করো। নিজের বিচার করো তিনি তোমার আদর্শ হতে পারেন কি না, তারপর তাঁকে গুরুরূপে বরণ করো। একবার গুরুরূপে তাঁকে গ্রহণ করলে সর্বান্তঃকরণে তাতে আত্মসমর্পণ করো, নচেৎ সন্দিগ্ধ মনে সর্বদাই অশান্তি আসবে। ধরা যাক আমাদের গুরু চরম লক্ষ্যে পৌঁছাননি,
উপনিষদে এমন দৃষ্টান্ত আছে যেখানে গুরু কোনো বিষয়ে তাঁর অজ্ঞতা স্বীকার করেছেন। সেখানে গুরু শিষ্য উভয়ে অপর ব্যক্তির কাছে গেলেন যাঁর সে বিষয়ে জ্ঞান গভীরতর। যে গুরু ঐকান্তিক, যার মধ্যে কোনো রকম ভান করার প্রবৃত্তি নেই এবং শিষ্যের উন্নতি ও কল্যাণ যাঁর যথার্থই কাম্য, তিনি ওই রকম হবেন। এক্ষেত্রে এক অন্ধের আর এক অন্ধকে পথ দেখানোর মতো শোচনীয় পরিণতি হয় না, বরং গুরু এখানে হবেন শিষ্যের সহযাত্রীর মতন, যিনি শিষ্যকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে উৎসুক। এক্ষেত্রে প্রয়োজন হলে গুরু শিষ্যকে অন্য কোনো যোগ্যতর ব্যক্তির কাছে নিয়ে যাবেন বা তাঁর সন্ধান দেবেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা।